কথায় বলে যে খাই চিনি তাই যোগাই চিন্তা মনে। ভক্তকে দর্শন দেওয়ার জন্য আমার প্রাণ গোবিন্দ আজ চুপটি করে শয়ন করে আছে। এদিকে আমার রাধারানী নয়ন জলে বয়ান ভাসাচ্ছে। ভগবানের বাসনা ভক্তকে উদ্ধার করা, তাই মা গোবিন্দকে জাগানোর পর আমরা একটু ছোট্ট করে লীলা আস্বাদন করব। আমার লীলার নাম হলো ভক্ত বিল্ল মঙ্গল ও চিন্তামণি। এই ভক্ত বিল্ল ঠাকুর কিভাবে ভক্ত হলো, কিভাবে তিনি ভগবানকে পেলেন, তাই নিয়ে আজ এই লীলা ভক্ত বিল্ল মঙ্গল ও চিন্তামণি। এদিকে ষষ্ঠদশ শতাব্দীর প্রথম পাদে দক্ষিণ ভারতে কৃষ্ণবেন্না নদী তীরে কৃষ্ণবেন্না গ্রামে জন্ম নিয়েছিলেন ভক্ত বিল্ল মঙ্গল। পিতার নাম শিব শঙ্কর, মায়ের নাম মহামায়া। অতি অল্প বয়সে মাতৃহীন বিল্লকে অগাধ স্নেহ ভালোবাসা দিয়ে পিতা ছেলেটাকে মানুষ করতে পারলেন না। তাই মা এদিকে রাধারানী আমার গোবিন্দকে জাগিয়েছে, আর সখীরা কি করছে? হাসি হাসি এক সখী বাঁশি আনি দিলা, হাসি হাসি এক সখী বাঁশি আনি দিলা, হাসি হাসি এক সখী বাঁশি আনি দিলা, আরে হাসি হাসি এক সখী বাঁশি আনি দিলা। আরে বাঁশি পেয়ে শ্যামনগর হরষিত হইলা, বাঁশি পেয়ে শ্যামনগর হরষিত হইলা, আরে বাঁশি পেয়ে শ্যামনগর হরষিত হইলা। শ্যামনগর হরষিত হলো, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ দূরে গেল আর আনন্দ ধরে না, আনন্দ দূরে গেল আনন্দ ধরে না। আমার রাধারানী আর গোবিন্দ আমার উঠে গেলেন। এদিকে ভক্তের কি হচ্ছে না, ভক্ত গোবিন্দকে পাওয়ার আসে আজ কি করছে আমরা একটু ছোট্ট করে লীলা আস্বাদন করব। তো এই ভক্তের বাড়ি কোথায়? এই ভক্তের বাড়ি হলো কৃষ্ণ বেন্না তীরে আছে, কৃষ্ণ বেন্না গ্রাম, বেনা তীরে আছে কৃষ্ণ বেনা গান, কৃষ্ণ বেন্না তীরে আছে, কৃষ্ণ বেন্না গ্রাম, কৃষ্ণ বেনা তীরে আছে কৃষ্ণ বেনা গান, সেইখানেতে জন্ম নিলেন বিল্ল ঠাকুর না, আরে সেইখানেতে জন্ম নিলেন বিল্ল ঠাকুর না, আর সেখানেতে জন্ম নিলে বিল্ল মঙ্গল না, কৃষ্ণ বেন্নায় বিল্ল আইল, কৃষ্ণ বেন্নায় বিল্ল আইলো, কৃষ্ণ বেন্নায় বিল্ল আইল, আজ কৃষ্ণ বেন্নায় বিল্ল আইলো। তাই তো কৃষ্ণ ধন্য হলো, কৃষ্ণ বেন্নায় বিল্ল আইলো, তাই তো কৃষ্ণ
ধন্য হলো কৃষ্ণ বেন্নায় বিল্ল আইলো। কৃষ্ণ বেন্না তীরে আছে কৃষ্ণ বেন্না গ্রাম, সেইখানে জন্ম নিলেন ভক্ত বিল্ল মঙ্গল নাম। পিতার নাম শিবশঙ্কর, মায়ের নাম মহামায়া। আমার এই শিবশঙ্কর আর মহামায়ার কোনো সন্তান ছিল না। একদিন মহামায়া মা আমার কাঁদতে কাঁদতে স্বামীর কাছে গেলেন। স্বামী, স্বামী গো, শুনেছি সবার ঘরে কন্যা সন্তান পুত্র সন্তান আছে, চোখের মুখখানে চোখেও দেখতে পাচ্ছি, কিন্তু স্বামী গো, আমাদের তো কোনো সন্তান সন্ততি নাই। দাও না, দাও না স্বামী, আমায় একটি পুত্র সন্তান ভিক্ষা দাও না। আঁচল খানি বাড়িয়ে যখন ভিক্ষার মতো চাইতে গেল স্বামীর কাছে, শিবশঙ্কর বলে উঠল, মায়া, তুমি আমার কাছে সন্তান চাইছো, আমি কেমন করে দেব? কারণ ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। ঈশ্বরই পারেন সবার মঙ্গল কামনা করতে, ঈশ্বরই পারেন কার কোনটা দরকার তিনি দিতে। তাহলে কেন তুমি আমার কাছে চাইছো? যাও আমাদের মন্দিরের ওই রাধা মাধবের কাছে যাও, ওই রাধা মাধবের কাছে তুমি চাইলে অবশ্যই তুমি পেলে পেতে পারো। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মহামায়া মা আমার বলে উঠল, স্বামী, ওই পাথরকে ডাকলে ওই পাথর কি সাড়া দেবে? ও কি আমায় পুত্র সন্তান দেবে স্বামী? যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বলে উঠল, মায়া, পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ না। পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ না। পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ না। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। ওই পাথরের মাঝে দেবতা আছে, জেনে রেখো নিশ্চয় মায়া। ওই পাথরের মাঝে দেবতা আছে, জেনে রেখো নিশ্চয়। পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ না। মায়া, তুমি যাকে পাষাণ ভাবছো সে কিন্তু পাষাণ না। যাও তুমি ওই রাধা মাধবের চরণে তুমি তাকে ডাকো, অবশ্যই তুমি তোমার ডাকে সে সাড়া দেবে। যখনই এই কথা বলেছে, শুরু হলো মায়ের রাধা মাধবের আরাধনা। রাধা মাধবের আরাধনা শুরু করলেন। প্রতিদিন গোবিন্দ রাধা মাধবকে সেবা দেয়। জয় রাধা মাধব, প্রভু
জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারে জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধরে জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধরে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারে রাধা মাধবের চরণে প্রতিদিন কাঁদে, প্রভু আমি কি একটি মা বলা ধন পেতে পারি না? শুনেছি তোমায় যে ডাকে তুমি তারে ফেরাও না, তাহলে আমি অভাগিনী কি অপরাধ করেছি যে তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না প্রভু? দেখতে 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 কিছু মাস গত হয়ে গেল। মা আমার বুঝতে পারলেন মা আমার অন্তঃসত্ত্বা হয়েছে। তাই স্বামীকে বলছে, স্বামী তুমি ঠিকই বলেছিলে, ভগবান কাউকে ফেরায় না, কিঞ্চিত না করে বঞ্চিত সে কখনো কাউকে ফেরায় না। আমার স্বামীকে বলছে, স্বামী গো দেখো দেখো আমি মা বলা ধন পেয়েছি। এইভাবে কিছুদিন কিছু মাস কেটে গেল। মা আমার একটি পুত্র সন্তানের জন্ম দিল। বিল্লপত্রের ন্যায় পুত্রকে দর্শন করে তার নাম রাখলেন বিল্ল মঙ্গল। বিল্ল মঙ্গলকে নিয়ে শুরু হলো মা মহামায়া আর পিতা শিবশঙ্করের সংসার। কথায় বলে মাগো সুখ দুঃখ দুই ভাই, সুখ যদি আসে দুঃখ বলে আমি কোথার। মনে ভাববেন যখনই দুঃখ আসবে সুখ দরজার উপরে দাঁড়িয়ে আছে, আর যখন সুখ আসবে মনে ভেবে নিতে হবে এরপরে দুঃখ আছে। কারণ আমাদের চলার পথই ভালো না। আমাদের পড়তে হয় তাই পড়েছি, শুনতে হয় তাই শুনেছি, বাবা মা অকার আকার ক খ পড়িয়েছে পড়িয়েছি, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ শিখিয়েছে শিখেছি, কিন্তু ক কি বলছে খ কি বলছে আমরা বুঝতে শিখিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইয়ে আমরা পড়েছি কর কর খল খল ঘট ঘট। কর কর মানে কি কর্ম করতে বলছে? হাতে করো কাম, মুখে বলো মধু মাখা কৃষ্ণ। গোবিন্দের কর্ম করো, খল খল তেজ খল। এই দেহের মধ্যে যত অহংকার আছে, তেজ আছে, খল আছে, তাহাদেরকে পরিত্যাগ করো। আর ঘট ঘট, যখন এগুলো পরিত্যাগ করবে তখন এই দেহ ঘটে কি হবে জানো? এই দেহ ঘটে তোমার পূর্ণ হবে। দেহ ঘটে তোমার পূর্ণ হবে। দেহ গোবিন্দ বলে কাঁদিতে পারিবে, দেহ ঘট তোমার পূর্ণ হবে। গোবিন্দ বলে